এখন যা গরম পড়েছে তাতে স্বস্তির জায়গা বলতে একমাত্র পাহাড়, আর বাঙালির কাছে পাহাড় মানে হলো দার্জিলিং। আজকে তোমাদেরকে দার্জিলিংয়ের এমন একটা হোটেলের রিভিউ দেব যেখানে ব্রেকফাস্ট করতে করতে তোমরা সকালবেলা এরকম একটা সুন্দর ভিউ দেখতে পাবে। কপাল ভালো থাকলে হোটেলের জানলা থেকে দেখতে পাবে সুন্দর কাঞ্চনজঙ্ঘার এই ভিউটা। জানুয়ারি মাসে আমার বাবা ঘুরতে গিয়েছিল দার্জিলিং, আর দার্জিলিংয়ে গিয়ে ছিল এই হোটেল পোটালাতে। তো চলো তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দেই এই হোটেল গোল্ডেন পোটালা। এটি একটি 3 স্টার হোটেল এবং এই হোটেলের খুব কাছেই রয়েছে মহাকাল মন্দির, হ্যাপি ভ্যালি টি স্টেট আর হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট অফ জুওলজিক্যাল পার্ক। চলো এবার হোটেলের ভেতরটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাই। এই হলো হোটেলের মেন এন্ট্রান্স। এখান থেকে ভেতরে ঢুকলেই প্রথমে পড়বে রিসেপশনটা বেশ সুন্দর করে সাজানো গোছানো, বিভিন্ন ছবি, ফুল গাছ এবং তার সাথে লাইটিং দিয়ে বেশ সুন্দর করে জায়গাটা সাজানো। আর দেখলেই বুঝতে পারবে যে ভীষণ নিট অ্যান্ড ক্লিন হোটেলের রুমটা। প্রত্যেকটা হোটেলেরই যেমন রিসেপশনে বসার জায়গা থাকে, এখানেও রয়েছে। হোটেলটা বেশ সুন্দর পরিষ্কার করে সাজানো এবং গোছানো, ভীষণ ভালো লাগবে ভেতরে ঢুকলে পরে। উপরে ওঠার জন্য এখানে লিফট এবং সিঁড়ি দুটোই রয়েছে এবং প্রত্যেকটা সিঁড়িতে ফ্লোরে কোন কোন রুমগুলো রয়েছে সেগুলো বেশ সুন্দর করে মেনশন করে দেওয়া রয়েছে। দেখো সিঁড়ি দিয়ে উপরে উঠছে, সিঁড়ির ভিউটা দেখো কি সুন্দর। এইভাবে করে সিঁড়ির ভিউটা আছে, সিঁড়িতে সুন্দর সব ছবি টবি লাগানো আছে। এটা হলো সেকেন্ড ফ্লোর। এখানে যে রুমগুলো রয়েছে এই জায়গাটায় বাবা এসেছিল এবং দেখো বেশ সুন্দর করে সাজানো জায়গাটা। সিসিটিভি লাগানো আছে প্রত্যেকটা জায়গায়। রুম নাম্বার 102 যেখানে আমি ছিলাম, রুমটার মধ্যে একটা আয়না আছে বেশ সুন্দর, সঙ্গে একটা হ্যাঙ্গার রয়েছে, টিভি আছে, এখানে একটা কেটলি আছে, চায়ের জন্য সব সরঞ্জাম দেওয়া ছিল, কাপ রয়েছে, জলের বোতল, জল আরও থেকে জল করে দেওয়া হয়। এবার জানলাটা দিয়ে ফার্স্ট ক্লাস বাইরের দৃশ্যটা দেখা যায়। এমনকি ওয়েদারটা সেরকম ভালো থাকলে এই জানলা যেটা খুলছি, এই জানলা থেকে এই দিকে কাঞ্চনজঙ্ঘাটাও দেখা যায়, কিন্তু যাই হোক কুয়াশার জন্য এখন দেখা যাচ্ছে না। নিচে গাড়ি, রাস্তা, এক কথায় অপূর্ব। ঘরে বসে থেকেও দার্জিলিংকে বেশ সুন্দর উপভোগ করার মতো একটা জায়গা। তার সঙ্গে এখানে ঘরের মধ্যে বেশ সুন্দর ছবি দিয়ে সাজানো, দারুণ সুন্দর, পেছনে কাঠ দেওয়া, বিছনাটাও বেশ ভালো, যদিও এই বিছনাটা ব্যবহার করা হয়েছে এখন। তো ওরা সুন্দরভাবে দুটো টাওয়েলকে বেশ সুন্দর সাজিয়ে দিয়েছিল এবং ওদের সমস্ত ট্যারিফ বা যা কিছু আছে সব এখানেই দেওয়া আছে। তো যাই হোক, লাইটের একটা শেড পড়ছে বলে সেভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু পাশে বাথরুমের উল্টো দিকে এই আয়নাটা, সঙ্গে এটা টেনে দিলে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়, তো বাইরে আলোটা না এলে ট্যারিফটা ভালো করে দেখা যেতে পারে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। খুব সুন্দর রুমটা, ওপরে সুন্দর লাইটগুলো দেওয়া আছে, ভালো লাগলো। হচ্ছে বাথরুম, কমোড রয়েছে, ভেতরে গিজার ফিজার সবই আছে, একটা আয়নাও আছে, সঙ্গে একটা বেসিন আছে। এক কথায় অপূর্ব। আর এত কামড়ারে রস, সঙ্গে চা, ফার্স্ট ক্লাস টিফিন। টোস্টারে 2 টোস্ট कर दो ना। লুচি, এটা কি পোহা না? পোহা। দেখো আমার তো আর কিছু বলারই নেই, আমার বাবাই সব কিছু বলে দিয়েছে। তা একবার তোমাদেরকে বলে দিচ্ছি, এই ছিল সকালবেলার ব্রেকফাস্ট তাদের। এখানে ছিল ডিমের ভুজিয়া, পোহা, ব্রেড টোস্ট, যেটা গরম গরম তারা বানিয়ে দিচ্ছিল ওখানে ইনস্ট্যান্ট। যারা নিজেরা করে নিতে পারছে
তারা নিজেরাই করে নিতে পারে, কিন্তু যারা পারছে না তাদেরকে ওরা করেই দিচ্ছে। এখানে রয়েছে দেখো ব্রেড টোস্ট রয়েছে, তারপর জ্যাম অ্যান্ড ব্রেড রয়েছে, লুচি রয়েছে, আলুর দম রয়েছে, পোহা রয়েছে, বেশ অনেক কিছুই রয়েছে ব্রেকফাস্টে। মোটামুটি সেলফ সার্ভিসের মতোই, বেশ ভালোই খেতে ছিল, আমার বাবা এনজয় করেছে বেশ। এবার একটু হোটেলের মালিকের সঙ্গে কথা বলা যাক। मेरा नाम है तेंजिंग भूटिया। तेंजिंग भुटिया। हाँ जी सर। अच्छा दादा, आप कब से है इधर? मैं- आपका तो खुद का ही होटल है? हाँ, खुद का है। हाँ। हो गया टाइम 3-4 साल हो गया। 3-4 साल हो गया। अच्छा। ইনি হলেন হোটেলের মালিক এবং 3-4 বছর ধরে উনি এখানে রয়েছেন। ওনার নিজের হোটেল, নিজেই সব কিছু এখানে উনি গুছিয়ে করেন। ওনাকে দেখলে বোঝাই যায় না যে উনি এখানকার মালিক। এই কনভারসেশনে আমার বাবার বক্তব্য কিছুটা এরকমই ছিল যে তার খুব ভালো লেগেছে এই হোটেলে এসে। এবার চলো তোমাদেরকে লিফটের জায়গাটাও দেখিয়ে দিই। হোটেলের একদম টপে ছিল হচ্ছে গিয়ে খাওয়ার জায়গা, সেখান থেকেই এবার নিচে নামছেন তারা বেরোবেন বলে। আর এই হচ্ছে হোটেলের ডাইনিং প্লেস, বেশ সুন্দর করে সাজানো গোছানো। আচ্ছা, হোটেলের ট্যারিফ সম্পর্কে একটু বলে দিই। সিজন ওয়াইজ আপ ডাউন হতে পারে। বাবাদের প্রায় 2100 টাকার মতো লেগেছিল তখন। আর এই রেটের সঙ্গে কিন্তু ডিনারটা আর ব্রেকফাস্টটা ইনক্লুডেড আছে। তোমরা যদি দার্জিলিংয়ে এসে এই হোটেলে স্টে করতে চাও তো আমার ডেসক্রিপশন বক্সটা চেক করো, হোটেলের নাম্বারটা আমি দিয়ে রাখবো। আগেই বললাম একদম টপ ফ্লোরে হচ্ছে গিয়ে ওনাদের ডাইনিং প্লেসটা, যেখানে খাওয়ার ব্যবস্থা রয়েছে। আর এখানে একটা সুন্দর ব্যালকনি রয়েছে যেখান থেকে বেশ সুন্দর ভিউ আসে। দেখো ব্যালকনিটাও কিন্তু বেশ সুন্দর গাছগাছালি দিয়ে সাজানো, ভীষণ সুন্দর। মোটামুটি হোটেলটা বেশ সাজানো গোছানো। আর রাত্রিবেলা পাহাড়ের ভিউটা তো অলওয়েজ সুন্দর হয়। জাস্ট দেখো ছোট ছোট তারার মতো লাইটগুলো জ্বলছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। ওনাদের ডাইনিংটা তো দেখেই নিলে তোমরা, মানে রেস্টুরেন্টটা। এবার চলো ওনাদের কিচেনটার একটা লুক তোমরা দেখে নাও, তারপরে দেখিয়ে দেবো তোমাদেরকে যে রাত্রিরে ডিনারে তারা কি কি সার্ভ করেছিল এবং আমার বাবারা কি কি এনজয় করেছে। এই হচ্ছে ওনাদের রেস্টুরেন্টটা। দেখো অনেক জিনিসপত্র রাখা রয়েছে এখানে, কিচেনের সমস্ত বাসনপত্র রাখা। আর এই যে এখানে হচ্ছে সমস্ত রকমের জলের বোতল থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস রাখা রয়েছে। এবার দেখিয়ে দিই তোমাদেরকে রাতে ডিনারে কী কী ছিল। দেখো ভাত, ডাল, একটা মনে হয় সবজি ছিল, আর তার সাথে ছিল হচ্ছে গিয়ে চিকেন। আমার বাবারা সবাই সেলফ সার্ভিসই করেছে। যে দেখো এখানে রুটিও রয়েছে, আবার এখানে স্যালাডও রয়েছে, সব কিছুই ছিল। আবার তার সাথে স্যুপও মনে হয় ছিল। পুরোটাই সেলফ সার্ভিস, যে যেমন নিতে চায় সে নিতে পারে। বেশ ভালো সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, বেশ ভালোই লাগবে এলে পরে। এই ছিল তাদের রাতের খাবার। আমার বাবা রুটি নিয়েছিল, রুটির সাথে এখানে দেখো চিকেন রয়েছে, স্যালাড রয়েছে, আর লাস্টেই মিষ্টিতে ছিল শাহি টুকরা, যেটা আমার বাবার খুবই পছন্দ হয়েছে, খুবই ভালো লেগেছে। এবার চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে রাত্রিবেলা রুমের ভেতর থেকে বাইরের দৃশ্যটা কেমন লাগে দেখতে। তো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। এভাবেই একটু আমাদের পাশে থেকো। আজকের মতো তবে এখানেই বিদায়, নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে।